কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আবার একটা বছর, আবার এক গাদা এক্সাম, কিন্তু পার্থক্য একটাই, বয়সটা আগের থেকে এক বছর বেড়ে গেছে এবং যতটা জোশ নিয়ে শুরু করেছিলে আস্তে আস্তে যত দিন যাচ্ছে জোশগুলো কমে যাচ্ছে, খুব স্বাভাবিক। আর এই যে ব্যাপারটা তোমাদের হচ্ছে বা এই যে কথাগুলো আমি বললাম, সেগুলো ম্যাক্সিমাম যারা ড্রপ ইয়ারের ছাত্র প্রত্যেকেরই হয়, খুব স্বাভাবিক। সেটা তুমি একটা স্বপ্ন নিয়ে গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন শুরু করেছিলে। ফার্স্টে তো শুরু করাটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কি করে শুরু করতে হয় না হয় সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা আমি এখানে আলোচনা করছি না। ফার্স্ট অফ অল তো তুমি একটা কিছু নিয়ে শুরু করেছিলে, যত দিন যাচ্ছে তুমি দেখা গেল প্রথম দিকে প্রিলিমস পাস করলে না, তারপরে হঠাৎ একদিন প্রথম একটা প্রিলিমস পাস করলে, তোমার মনে একটা আলাদা জোশ এলো। তুমি জানতে যে তুমি সেই মেন্সটা পাস করবে না, সত্যিই তাই হলো না, কিন্তু মনে একটা কনফিডেন্স এলো যে আচ্ছা এর পরের প্রিলিমসটা হয়তো আমি পাস করে যাব, হয়তো তাই হলো। কিন্তু যখন তুমি 2-3টে প্রিলিমস পাস করছো, এবার একটা আশা করছো যে আচ্ছা এইবার ভাই আমি প্রিলিমসটা পাস করছি, আমি কিন্তু এবার মেন্স পাস করতে পারি। হয়তো প্রথম মেন্সটা পাস করলে না, দ্বিতীয় মেন্সটা পাস করলে না, কিন্তু তোমার মধ্যে এই যে কনফিডেন্স যে ভাই প্রিলিমস পাস করে গেছি, যেটা আমার সব থেকে বেশি কঠিন, লাখ লাখ ছাত্রের মধ্যে হাজার হাজার ছাত্রায় আমি চলে এসেছি, এইটার একটা যে জাম্প, এই জাম্পটা আমি দিতে পেরেছি। এবার সেই হাজার হাজার ছাত্র থেকে শয়ে শয়ে ছাত্রের মধ্যে আমি যাব, ফাইনাল যে জাম্পটা, এই জাম্পটা অনেকের আটকে যাচ্ছে। তো এই জাম্পটা, এইখান থেকে বেরোবার জন্য তোমার যে কোন জায়গাটায় ভুল হচ্ছে, কি হচ্ছে, সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, যখন আমি প্রিপারেশন শুরু করেছিলাম, লাস্ট জাম্পটা দিতে আমারও অনেক টাইম লেগেছিল। তো যাই হোক, সেই লাস্ট জাম্পটা নিয়ে আজকে আমি কথা বলবো। এসএসসির ভাষায় বললে 200-র মধ্যে 120 তোলা, এটা একটা বিশাল বড় জাম্প। একই রকমভাবে 120 থেকে 140-50 বা কাট অফ তোলা, সেটাও কিন্তু একটা বিশাল বড় জাম্প। দেখতে মনে হবে ভাই আমি 20 থেকে 30 নাম্বার তুলবো, বাট যতটা খাটনি 0 থেকে 120 তুলতে লাগে, তার থেকে বেশি খাটনি এই 20 থেকে 40 নাম্বার তুলতে লাগে। সেটা নিয়ে আজকে আমরা প্রপার জিনিস একটু আলোচনা করব। তোমাদের সাথে ড্রপ ইয়ারের যে ছেলেমেয়েরা আছো তাদের সাথেই কথা বলে জেনেছি, বিভিন্ন আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে অনেক সেরা সেরা ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দেওয়া হয় অথেন্টিক ইনফরমেশন দিয়ে। একই রকমভাবে যারা অলরেডি এখানে ক্লাস করো, তারা তো জানোই ভাই কতটা যত্ন সহকারে আপডেটেড প্যাটার্নে এখানে ক্লাস করা হয়। তারা কিন্তু ভাই আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও যদি তাদের কাছে লাগে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের আলোচনা। ড্রপ ইয়ার যাদের আছে তাদের স্ট্র্যাটেজি কি। দেখো, ফার্স্ট আমি একটা কথা বলে নিই, যারা ড্রপ ইয়ারে আছো, প্রথম কথা তো ভাই ড্রপ ইয়ারে যারা আছো তারা, যাদের বয়স মোটামুটি ধরে নাও 26+, অনেকে আছো 23-24 বছর থেকে প্রিপারেশন শুরু করো, তাদের কথা আমি এখানে বলছি না। 23-24 না, মানে 25-26 থেকে যাদের প্রিপারেশন শুরু করো তাদের কথা আমি বলছি না, তারা আগে নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতা তাদের অনেক বেশি, সেই জন্য তাদের কথা এখানে আমি বলছি না। তারা ওই ড্রপ ইয়ারে আস্তে আস্তে এখনো 2-3 বছর টাইম লাগবে। কিন্তু যারা ধরো 20-21 বছর থেকে ট্রাই করে যাচ্ছ প্রিপারেশনের, এখন ধরো 26+ হয়ে গেছে, তোমরা অনেক প্রিলি পাস করছো, মেন্স পাস করছো না, বা হয়তো মেন্স পাস করছো ইন্টারভিউ পাস করছো না, এই যে পজিশনে যারা আছো তাদের নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে এসেছি, ঠিক আছে? এবং কেন করতে এসেছি, আমাদের এসএসসির নোটিফিকেশন আউট হয়ে গেছে, ক্যালেন্ডার আউট হয়ে গেছে, কবে কি এক্সাম হবে সেটা আমরা সবাই জানি। জুলাই মাস থেকে পরপর এক্সাম শুরু হয়ে যাবে। ফার্স্টে সিলেকশন পোস্ট, ট্রান্সলেটার, স্টেনোগ্রাফার, এমটিএস, তারপরে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, পুরো আমাদের অক্টোবর অবধি পরীক্ষা চলছে। তো কি এমন জিনিসপত্র করবে বা কি এমন আমি এখন ডেঞ্জারাস একটা কথা বলে দেবো যেটা তোমরা আগে জানতে না, সেরকম কিছু না। আমি খালি তোমাদের কানেক্ট করে তোমরা যে
মানে পসিবল ভুলগুলো করছো বা যে জিনিসগুলো করছো সেগুলোকে আমি একটু অন্যভাবে করতে বলবো। মনে রাখবে যারা চাকরি পায় তারা কিন্তু আলাদা কিছু করে না, যে জিনিসটাই করে সেটা একটু আলাদাভাবে করে, একটু ডিফারেন্ট ওয়েতে করে, তাতেই তারা কিন্তু চাকরি পায়। আলাদা খুব হাইফাই লেভেলের স্টুডেন্ট তারা নয়। মানে কেউ কেউ থাকছে যারা র্যাঙ্ক করছে তারা আলাদা ভাই, তাদের কথা আমি বলছি না, বাট আমার মতো স্টুডেন্ট যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু তোমার থেকে খুব বেশি এগিয়ে নেই, তুমি তার কাছেই আছো, শুধু ও যেভাবে দেখছে তুমি হয়তো সেইভাবে দেখছো না। তো চলো বন্ধুগণ আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট অফ অল যে পয়েন্ট নাম্বার 1 নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস বা ওভার কনফিডেন্স। যখন থেকে আমরা একটা পরীক্ষায় পাশ করা শুরু করি আমাদের মনে কনফিডেন্স আসে, আর যখন সেটা আমি অনেকগুলো পরীক্ষায় পাশ করে ফেলি তখন আমার মনে ওভার কনফিডেন্স আছে। এবার এই যে ওভার কনফিডেন্স, দিস ইজ সব থেকে ডেঞ্জারাস জিনিস। ওভার কনফিডেন্স কীভাবে হবে? আমরা বলি মক দেওয়া খুব দরকার। ধরো তুমি 48টা মক দিয়েছো এবং 48টা মকে প্রত্যেকটা মকে তোমার নাম্বার ধরো 150, ঠিক আছে? পরীক্ষা এলো, পরীক্ষায় ধরো তুমি আজকে কোনো একটা কিছু পারলে না, তোমায় দেখছে যে তোমার টোটাল অ্যাটেম্প 130 থেকে 135 চলে আসছে, তুমি প্যানিকের চোটে ভুল করবে। এবার তুমি প্যানিকের চোটে ভুল করবে। তো ফার্স্ট অফ অল এই ওভার কনফিডেন্স কখনো করবে না। প্রিলিমস পাস করছো নিশ্চয়ই কিছু একটা আলাদাভাবে করেছো, সেই জন্য প্রিলিমস পাস করছো। মেন্স পাস করছো না তো নিশ্চয়ই কোনো একটা কিছু তুমি করোনি তার জন্য মেন্স পাস করছো না। তুমি ধরো এক গাদা প্রিলিমস পাস করে বসে আছো, এটা আমার হয়েছিল, যাই দিচ্ছি প্রিলিমস পাস, যাই দিচ্ছি প্রিলিমস পাস, একটা আলাদা কনফিডেন্স চলে এসেছিল, ওভার কনফিডেন্স, যার জন্য আমি 22 না 23-এর কোনো একটা পরীক্ষা দিয়েছিলাম, প্রিলিমস পাস করলাম না, পুরো কনফিডেন্স সাথে সাথে শেষ। ফার্স্ট অফ অল তো এই ওভার কনফিডেন্স কখনো রাখবে না। দেখবে যারা জেনারেলি যারা ড্রপ ইয়ারে আছো, অনেকে আছো স্টুডেন্ট, তাদের হাতে পড়ার অনেক সময়, যারা স্টুডেন্ট নও, যারা ধরো কাজকর্ম করো, কোথাও একটা পড়াও বা কোথাও আছো, তারা অনেক সময় কি করে বলো তো, আচ্ছা নোটিফিকেশান এসেছে জুনে পরীক্ষা, ভাই মে মাস থেকে পড়বো, প্রিলিমস তো এমনিই হয়ে যাবে, সিলেবাস তো আমার পুরো কমপ্লিট, তারপরে আরও 1.5 মাস টাইম থাকবে। নো, একদম নয়। তোমার একটা বিশাল বড় শক্তি যে তুমি জানো যে তোমার পরীক্ষা কবে, তুমি জানো তোমার যুদ্ধের দিন কবে, এটা একটা বিশাল বড় পাওয়ার। এই পাওয়ারটাকে প্রপারলি ইউজ করো। ওরকম একদম ভাই ঠিক আছে জুন মাসে পরীক্ষা না, যে জিনিসগুলো পড়তে, যে নোটগুলো তোমার আছে রিভিশন দাও। কিচ্ছু না বলছি না এরকম করে পড়তে হবে, জাস্ট রিভিশন দাও, একবার চোখ বলো যে হ্যাঁ এইটা পড়েছিলাম, এটা পড়েছিলাম, রিকল করে নাও, ব্রেনকে ফাংশনে নিয়ে যাও। অনেক দিন ব্যায়াম করার পর যখন আমরা ব্যায়াম ছাড়ি দেখবে শরীরে কিছু চেঞ্জেস আসে। আবার অনেক দিন লেথ খাওয়ার পর যখন আমরা ব্যায়াম করতে শুরু করি তখন দেখবে কিরকম আড়ষ্ট লাগে বডিটা। তো ব্রেন অতদিন ওইগুলোর সাথে হ্যাবিচুয়েটেড নেই, অতদিন আইভিসির কোনটাকে পোর্ট বন্দর বলা হয় হ্যাবিচুয়েটেড নেই, আর্টিকেল 19-এর ক্লজ 1-এ কি বলা আছে হ্যাবিচুয়েটেড নেই, সেটাকে আবার সেই হ্যাবিচুয়েটেড করতে হবে। তো ফার্স্ট অফ অল তো ড্রপ ইয়ার স্টুডেন্ট যারা আছো এটা একদম করবে না। তো ওভার কনফিডেন্স নো, ঠিক। এবার আমরা আসছি পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট নাম্বার 2-তে আমি বলবো নট অ্যানালিসিস, নো প্রপার অ্যানালিসিস। মানে কি স্যার প্রপার অ্যানালিসিস? মানে প্রপার অ্যানালিসিস মানে আমি বলছি যে তুমি ধরো আজকে একটা পরীক্ষা দিচ্ছ, এবার পরীক্ষা দিয়ে তুমি দেখছো যে হ্যাঁ তুমি মোটামুটি এবারে ধরো সিজিএল মেন্স, এইবারে সিজিএল মেন্সটা আমি ধরলাম না কারণ অনেকের অনেক ভালো ভালো ছিল, ভুল কোশ্চেন দিলে কারো কিছু করার নেই, ইন জেনারেল আমি ধরছি। ধরো তুমি দেখছো যে প্রত্যেকবার তোমার হিস্ট্রির থেকে কোনো একটা চ্যাপ্টার, মডার্ন ইন্ডিয়া থেকে কিছু একটা, মডার্ন হিস্ট্রি থেকে কিছু একটা চ্যাপ্টার তোমার ধরো হচ্ছে না। এবার প্রথম দিকে হয়তো তুমি সেটাকে ছেড়ে চলে যেতে, এবার কোন দিন সেটার থেকে বেশি কোশ্চেন দিয়ে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি রিপিটার ভাই, তুমি রিপিটার মানে মিনিমাম তোমার সিলেবাস 2 থেকে 3 বার শেষ,
তাহলে এইবার কাজ করার সময় এসে গেছে কোনটা তোমার উইক জায়গা সেইটাকে নিয়ে এবার কাজ করার সময় এসে গেছে। তোমার ধরো নো প্রপার অ্যানালিসিস, মানে কি তুমি মক দিচ্ছ, তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি দেখছো প্রত্যেকবার আমি 10-এর জন্য পাচ্ছি না, 15-এর জন্য পাচ্ছি না, 5-এর জন্য পাচ্ছি না, 6-এর জন্য পাচ্ছি না, কোন জায়গাটায় ভুল হচ্ছে? স্যার আমার জিকেতে ভুল হচ্ছে। জিকেটাকে তাহলে এবার প্রপারলি পড়ো, সব ভুলে গিয়ে এবার জিকেটার উপর বেস করে করো। জিকেটা এবার এমনভাবে পড়ো যাতে তোমার ভুল না হয়। বুঝা গেল? তো যখনই রিপিটাররা কোনো রকম কিছু দিচ্ছ, আগে তুমি পুরনো এক্সামগুলো মনে করো যে কোন জায়গাটায় তোমার ভুল হয়েছে, কোন মানে জায়গাটায় তুমি কম অ্যান্সার করেছো, যেটার জন্য তো আমরা যারা এক্সাম দিই না প্রত্যেকে জানি যে এই জায়গাটায় আমি কম অ্যান্সার করেছিলাম বলে আজকে আমি পেলাম না, এইগুলো আমি ভুল করেছি বলে এইটা আমি পেলাম না। সেকশনাল মক দাও, টোটাল মক দাও, ভালো করে মক দাও, টপিকগুলো রিভাইজ করো। যেমন আমার জিকেতে খুব প্রবলেম হতো, আমি এইটাকে এবার বাগে আনার চেষ্টা করেছিলাম। জিকের মধ্যে আমার ইকোনমিক্সে প্রবলেম হতো, আমি ব্রেক করে নিলাম। কি ব্রেক করে নিলাম এবার বলছি। তাহলে ফার্স্ট চলে গেল ওভার কনফিডেন্স নয়। ওভার কনফিডেন্স নয়, আমরা প্রপারলি পড়ে ব্যাপারগুলোকে জানবো, বুঝবো, সিলেবাসটাকে আরেকবার ভালো করে দেখে নেব। নেক্সট চলে গেল যে আমরা দেখব যে কোন জায়গাটায় আমাদের ভুল হচ্ছে, কোন জায়গাটার জন্য আমরা পাচ্ছি না বারবার, কোন জায়গাটার জন্য ওই লাস্ট জাম্পটা আমরা দিতে পারছি না। এইটা জানার পর আমাদের চলে আসবে হচ্ছে পয়েন্ট নাম্বার 3, হুইচ ইজ দ্য ফাইনাল জাম্প। এবার এই যে বললাম দ্য ফাইনাল জাম্প, এটা তুমি কি করে করবে বলো তো? তুমি এতদিন ধরে ধরো, আমি আমার কথাই যদি বলি, ইকোনমিক্সটাকে আমার মনের মানুষের বেস্ট ফ্রেন্ড হিসাবে দেখতাম, একদম সহ্য হতো না। তারপরে আমি দেখলাম যে না, একে ওরকম সহ্য না করলে হবে না, একে আমায় মারতে হবে। মারার বেস্ট উপায় কি? আমি দেখলাম যে কোন চ্যাপ্টারগুলোর থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। PYQ খুলে আমি দেখছি কোন চ্যাপ্টারগুলোর থেকে আমার সব থেকে বেশি প্রশ্ন আসে। সবসময় মনে রাখবে ইকোনমিক্সের হার্ডলি 4 থেকে 5টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তার বেশি চ্যাপ্টার দরকার নেই। তো এই চ্যাপ্টারগুলোকে আমরা মার্ক করলাম। এই চ্যাপ্টার থেকে যতগুলো PYQ এসেছে বা রানিং ইয়ারে, ধরো আমার 2025-এ পরীক্ষা, তাহলে 2025-এর আগে 2024-এর ইয়ারে কোন কোন কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এসেছে আমি পুরো ধরে গাঁথাতে শুরু করলাম। ট্রাস্ট মি, সেখান থেকেই কমন পেয়েছি। তো এইটা হচ্ছে তোমার ফাইনাল জাম্প। তুমি খুব সহজে 0 থেকে 120-তে পৌঁছে যাবে, কিন্তু এই 120 থেকে 150 এই যে জাম্পটা না, এটা কিন্তু খুব কষ্টের ভাই। এমন অনেকের আছো খুব মন দিয়ে তারা পড়াশুনো করছে কিন্তু পাচ্ছে না। কেন জানো তো? এই তিনটের মধ্যে কোনো একটা জায়গায় তোমাদের ল্যাক আছে, কোনো একটা জায়গায় তোমরা ঠিক করছো না, কোনো একটা জায়গা তোমরা ধরতে পারছো না। এবং লাস্টলি যাদের সিলেবাস শেষ তাদের তো আমি বললামই একবার ভালো করে দেখে নিতে। লাস্ট, এটা মেনলি আমি বলছি যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের জন্য, লাস্ট 1 মান্থ তারা কমপ্লিট মক টেস্টে শিফট করে যাও, কমপ্লিট মক টেস্ট অ্যান্ড অ্যানালিসিস। কারণ তোমরা, আমি বিশ্বাস করি এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ মানে ভালো রকম তোমাদের মানে ভালো রকম তোমাদের দক্ষতা আছে জিনিসে। লাস্ট 1 মাস শুধু মক। আর যারা স্টুডেন্ট আছো আমি বলবো যে তারা লাস্ট 3 সপ্তাহ খালি মক দাও, 3 সপ্তাহ খালি মক দাও, অ্যানালিসিস করো, মক দাও, অ্যানালিসিস করো। এবার তোমাদের পড়াটা হবে পুরো অ্যানালিটিক্যাল পড়া। যত পারো মক দাও, দিনে 3 থেকে 4টে দেওয়া সম্ভব নয়, যারা ওয়ার্কিং প্রফেশনাল 2 থেকে 3টে দেওয়া যায়, 2-3টে মক দাও। মক দিয়ে তুমি দেখো কোন চ্যাপ্টারগুলো হলো না, সেই চ্যাপ্টারগুলো না লিখে রাখো। ধরো আমি দেখছি যে আমি 3টে মক দিলাম, আমার গান্ধিয়ান এরা হলো না, আমার ইনকাম ট্যাক্স তোমার ব্যাংকিংয়ের চ্যাপ্টারটা হলো না, আমার ধরো ডান্স এই চ্যাপ্টারটা হলো না। তো আমরা কি করব, এই যে 3টে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা রিভাইজ করব, ঠিক আছে?
এই হচ্ছে সেই পরপর 3টে ধাপ, যেটা করলে আমি বিশ্বাস করি এই যে লাস্ট জাম্পটা আছে না ভাই, এটা তোমরা দিতে পারো। তোমরা প্রিলিমস মেন্স কোয়ালিফাই করেছো মানে তোমাদের মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে। কিন্তু হার্শ রিয়ালিটি কি জানো তো, যতক্ষণ না সেই পোটেনশিয়ালটা বাইরের লোক দেখছে, যতক্ষণ না তুমি রেজাল্ট দিতে পারছো, সেই পোটেনশিয়ালের দাম কেউ দেবে না। কেউ দেখবে না তুমি প্রিলিমসে 200-র মধ্যে 180 পেয়ে মেন্সে পাওনি, কেউ দেখবে না। ওদের খালি একটা জিনিস থাকবে, ও প্রিলিমস পাস করেছে মেন্স পায় না। কড়া সত্য ভাই এটা। তো এইটাকে একটু শক্ত করো এবং এগিয়ে যাও। যে রাস্তাটা তোমরা চুজ করেছো কঠিন রাস্তা, একটা টাইমের পরে এই রাস্তায় তোমার পাশে দেখবে কোনো ভালোবাসার মানুষ নেই, সবাই দূরে চলে গেছে। নিজের ওপর কনফিডেন্স রেখো। মনে রাখবে গভর্নমেন্ট চাকরি ইজ নট আলটিমেট, দিস ইজ জাস্ট অ্যান অপশন। কিন্তু তুমি প্রস্তুতি নিচ্ছ মানে তুমি কিছু একটা ভেবে প্রস্তুতি নিয়েছিলে, নিজের ওপর কনফিডেন্ট হয়ে প্রস্তুতি নিয়েছিলে। তো প্রস্তুতিটা এমনভাবে নাও, যদি নাও পাও তাও যেন তোমার আফসোস না থাকে যে হ্যাঁ আমি চেষ্টা করিনি। মনে রাখবে নলেজ কোনোদিন বৃথা যায় না। তুমি যে জিনিসটা আজকে পড়ছো কালকে তোমার কাজে লাগবে। ঠিক আছে ভাই? যদি কারো কোনো রকম হেল্প লাগে, গাইডেন্স লাগে, 7203084697 হাই লিখে পাঠিও, গ্রুপে অ্যাড হয়ে যাবে। বা কোনো রকম কোশ্চেন থাকলে এখানে কোশ্চেন লিখে পাঠিও, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। ফোনে কথা বলতে হলেও এখানে জানিও, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। আর যারা অলরেডি কোথাও প্রিপেয়ার হচ্ছ বা যারা অলরেডি রিপিটার, তাদেরকে আমি আজকে কোনো ব্যাচের কথা বলবো না। ব্যাচ আমাদের আছে, এটা হচ্ছে যারা একদম প্রথম থেকে শুরু করতে চায় তাদের জন্য ব্যাচ আছে। কোর্স ফি হচ্ছে 1924, অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। এখানে যা যা জিনিসপত্র দিচ্ছে একবারেই সমস্ত কিছু বেসিক থেকে এমন সুন্দর করে করানো হবে যাতে তোমরা 1-1.5 বছরের মধ্যে চাকরি পেয়ে যাও, একদম আপডেটেড প্যাটার্নের উপর। কিন্তু এই ব্যাচের কথা আমি তাদের বলবো না যারা অলরেডি রিপিটার, তারা অনেক বেটার প্রিপারেশন আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমরা যে ক্লাসগুলো করাই, আমরা যে জিনিসগুলো করাই, আমরা যে কোর্সগুলো করাই, সেগুলো যেন ইউটিউব থেকেই একটু সুন্দর করে দেখতে থাকে। ঠিক আছে ভাই? ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে, অ্যাপ লিঙ্ক থেকে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও এবং আমার কমিউনিটিটা জয়েন করে নিও। সে ডেসক্রিপশনও নিচে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। তাহলে ফ্রিতে অনেক কন্টেন্ট পাবে। প্রস্তুতি চালিয়ে যাও ভাই। যাদের ফাইনাল ইয়ার প্রিপারেশনের বা যাদের 2-3 বছর বাকি আছে, চিন্তা করো না, নিজের ওপর বিশ্বাসটা রেখো। খালি খাটছো যখন প্রপারলি খাটো। আমি জানি একটা টাইমের পর হয় না, সাংসারিক চাপ বলো, অন্যদিকে চাপ বলো চলে আসে, বাট নিজেকে যেন অজুহাত না দিতে হয়, এইভাবে খেটো। ঠিক আছে ভাই? আসি আজকে, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে।